তো হ্যালো হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম সবার। সবাই ভালো আছেন। আমার মুখ আবারও বন্ধ থাকবে কারণ আমার ক্যামেরার সামনে কথা বলতে অনেক শরম লাগে। আমার ওয়াইফের সেম। সো পার্টিকুলারলি আমাদের এরকম সময় থাকে না যাওয়ার, বাট আজকে আমরা সময় পাইছি বিকজ ইটস ফ্রাইডে, আমার অফ ডে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা সবাই এখন মানে আমরা দুইজনই রমনা পার্কে। বাট আশেপাশে পরিচিত এরিয়াগুলো দেখা অপরিচিত লাগতেছে কারণ অনেকদিন পর শুক্রবারে বের হইছি। তাই জায়গাটা হচ্ছে খিলগাঁও জোরপুকুর, সবাই জানেন, আমার ভাই ব্রাদার তো সবার আগে জানে। আর আগের থেকে অনেক সুন্দর করছে জোরপুকুর, একটা ওয়েতে দেখায় ফেললাম আর কি। কিছু করার তো নাই, সিন নাই, ফানি মোমেন্টস নেই, কি করার। অনেকদিন পর আসছি, so অনেক কিছু বলবো, কিন্তু ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে কথা বলতে আমার অনেক অকওয়ার্ড লাগে। তো যাই হোক, আজকে আমার ওয়াইফের কথা অনুযায়ী আমি বেরিয়েছি। আর আমার টেনশন লাগতেছে আমার সিরিয়াস, বিকজ আমার ওয়াইফ প্রেগনেন্ট অ্যান্ড তাকে নিয়ে রাস্তায় চলাফেরা এখন এই সিচুয়েশন অনেক রিস্কি। শুধু ঘোরার জন্য না, আমাদের মেডিকেল চেক আপ ছিল। সো ওই ওইতে ভাবলাম যে যেহেতু বের হয়েছি তোমাকে নিয়ে, সো একটু রমনা পার্কে ঘুরে আসা যাক। অনেকদিন যাবত যাবো করে যেতে পারিনি। রমনা পার্ক অনেক সুন্দর করে রেনোভেট করছে, যা ইউটিউবে দেখে দেখে আমাদের মাথা ফ্রাই হয়ে গেছে। অ্যান্ড সো ওই ওইতে আমরা চিন্তা করলাম যে না, চলো যাওয়া যাক। সো এই জন্যই যাওয়া। কথা বলতে বলতে তো আসা পড়ছে অনেকটি, প্রায় বিজয়নগর মোড়ে আসছি। এরপর শিল্পকলা একাডেমি পড়বে, এরপর মৎস্য ভবন। শিল্পকলা একাডেমির সামনে আসছি। আসলে বারবার ফোন বের করে ভিডিও করাটা আসলে অনেক প্যারামায়, তারপরে করতেছি আসলে কেউ দেখার জন্য না, জাস্ট আমরা মৎস্য ভবনের সামনে আসছি। এখন ফুটওভার ব্রিজ উঠবো, সাবধানে। অনেক টায়ার্ড হয়ে গেছে, তারপরও আমরা সে ছাড়িয়ে নাই কারণ আমরা অনেকটা কাছে এসে পড়ছি রমনা পার্কের সামনে, ওই যে দেখা যায়। তারপরে দুজনে একটু হাঁটছি ট্রেন্ডিং টাইপের করার জন্য, এরকম করে অনেকে ভিডিও করে, তো তাই ট্রাই করলাম আর কি, কী হয় করলে। যাই হোক, তারপরে যেটা বলতে নিছিলাম, সে অনেক মজা পাইতেছে, তার কাছে ভালো লাগতেছে। অনেক দিন পর সে বেরিয়েছে, ঢাকার রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, আমরা ফুটে পড়েছি অনেক ভিতর পর্যন্ত ঢুকলাম, রমনা তখন পার্কে। আল্লাহ, আজকে এত ভিড়। অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছিল রমনা পার্ক, লাইক অলওয়েজ। আর আশেপাশের মানুষ এত, কারণ আজকে শুক্রবার ছিল। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে একটা কোণা পেয়েছি, গাছের কোণা, ওইখানে একটু ভিডিও করলাম। এরপর আমার ওয়াইফের নাকি ছবি তোলা অনেক শখ দেয়, নিয়ে ভাই একটা ছবি তুলে দিলাম। তারপর আমার বউ একটু সাইডে বেডে দেখলো মনোরম পরিবেশ। তারপর আমার বউ অস্কার লেভেলে অ্যাক্টিং করলো। জাস্ট লুক হার রিয়াকশন, কিচ্ছু জানি ইনোসেন্ট। আর এতক্ষণ ধরে যে ভিডিও করতেছি তার কোনো জ্ঞানই নেই। এরপর কিছু মহাবীরদের কিছু স্টান্ট আপনাদের দেখাচ্ছি। ও সরি, এখন উনি যাবে, ইয়ে এ এ এ, উনি ভালো না, আরেকজন। এই তো ছেলে অনেক চালাক, তারপর অনেক কষ্ট করছে আর পারলো না। তারপর বীর যোদ্ধাদের স্ট্যান্ড দেখার পর ভালো লাগতেছিল না, সাইডে হাঁটাহাঁটি শুরু করলাম। সো এই জায়গাটা যাওয়ার জন্য আমরা অনেক ওয়েট করতাম, অ্যান্ড সেখানে আসছি, বাট এখানে অনেক বেশি মানুষের সমাগম। সো এটার একটা ড্রোন শট আপনাদের দেখাচ্ছি। জানি ড্রোন শট আমি নাই, তারপর দেখাচ্ছি। এই ভিডিওতে যে এখানে আমরা দুজন দাঁড়াইছিলাম, এরপর একটু সামনে হাঁটছিলাম। অ্যান্ড ও সরি, ভিডিওটার জন্য আফ্রিক বাংলাদেশকে অনেক ধন্যবাদ, ড্রোন শটের জন্য। এদিকে আবার সেলফি নিয়েছিলাম, অ্যান্ড এগুলোই দিছি আর কি, কাট আউট করে। যাই কোনো অনেকদিন পর আসছি, সো অনেক ভালো লাগতেছে, কিন্তু এখানে এত ভিড় আমার আসলে অনেক বেশি অকওয়ার্ড লাগতেছে। আমিও রেখে দিলাম রমনা পার্কের ম্যাপ। তারপর একটা ছবি তুললাম, মানে অনেকটাই তুলছিলাম। আমার কেউ বুঝছেন ছবি তুলতে, সে ভিডিও করতেছে। তারপর ভাবলাম কি আমার প্যাটের জন্য, তো বললাম কি প্যাট, তারপর কিছু বললাম, আর সে হাসতেছে। যাক, অনেক মজাই কাটলো দিনটা। এই মহিলাঙ্গনের জায়গাটা অনেক সুন্দর, অনেক রিল্যাক্স হওয়া যায়, আর আমি অনেক রিল্যাক্স হইতেছিলাম। বাট আমার ওয়াইফ না, সে তখনও ক্যামেরা নিয়ে দুষ্টামি করতেছে। তারপর সে ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার জন্য বাহানা করছে, আইসক্রিম নিয়ে টাল বাহানা। একটা অভ্যাস, কোনো কিছু নিলে না তার ছবি তুলতে হয়, ভিডিও করতে হয়। তো এখান থেকে আমরা রমনা পার্কের ঘোরা টোরা শেষ করে এখন রওনা দিব বাসাবাদ দিয়ে। তো এখান থেকে আমরা এসে পড়ছি এখন বেলি রোডে, অ্যান্ড বেলি রোডে আজকে অনেক খালি গাড়ি, এই প্রথমবার। এখন সে তার ডাক্তারকে ফোন দিচ্ছে, কারণ আমাদের এখন মেডিকেল চেক আপের জন্য যেতে হবে। আমরা বাসাবাদ দিয়ে যাচ্ছি, বাসাবাদ মেডিকেল সেন্টার আসছি, ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি। বোরিং লাগতেছে, আধা ঘন্টা পর আসছে। অনেক দিন পর
আমরা নিজেদেরকে ট্রিট দিতে আসলাম কাবাবওয়ালার মানে খিলগত দিকে মুক্তা বিরিয়ানির উল্টা পাশে। ভুলে গেছি নামটা। বাট ওখানকার চিকেন চাপটা বেস্ট ছিল অ্যান্ড আমার ওয়াইফের অনেক ফেভারিট চিকেন চাপ, সো ওকে ট্রিট দিলাম। পরিবেশটা আসলেই ভালো, আমি সাইডে বসছি অ্যান্ড আমার দর্শনে আমি খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর ওই যে ম্যাডামে বলতেছে না ভিডিও করতেই হবে, সো এটাও শ্যুট করে নিয়ে নিলাম। আর আমার খাওয়া দাওয়া স্টার্ট আর হচ্ছে শেষ। সো এখানেই ব্লগ শেষ করব। বাট একটা জিনিস আমি বলতে চাই, মানুষ অনেকে মজা করে আমি ব্লগ করি, আমি এগুলো কেয়ার করি না, কারণ আমার ইচ্ছা আছে, স্বপ্ন আছে অনেক বড় অ্যান্ড আমি করে যাব। আই ডোন্ট কেয়ার দেম অ্যাট অল। লেফট রাইট যেদিকে যাই তুমি তুমি দেখতে পাই, কেন বুঝি না, কেন বুঝি না, থাকি যায় এমন আমার তোমার কাছে যেতে চাই, আহা যেতে চাই, আহা।